বন্ধুরা, এই মুহূর্তে সব থেকে বড় খবরটি বেড়ে আসছে কিন্তু ইয়েমেনের হুতি আর আমেরিকাকে নিয়ে। হ্যাঁ বন্ধুরা, খবর এখন এটাই, ইয়েমেনে হুতিদের ওপর নতুন করে আবারও বিমান হামলা চালিয়েছে ইউকে আর ইউএস। পেন্টাগন জানিয়ে দিয়েছে সোমবারের এই হামলায় 8টি টার্গেটকে হামলা চালিয়েছে তারা, যার মধ্যে একটি ভূগর্ভস্থ স্টোরেজ সাইট ও হুতিদের মিসাইল এমনকি নজরদারি প্রযুক্তি ছিল। ইরান সমর্থিত হুতিরা লোহিত সাগরে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে চলাচলকারী ইসরায়েল ও পশ্চিমাদের পণ্য পরিবহনকারী জাহাজগুলোকে টার্গেট করছে। তবে আমেরিকা এমনকি যুক্তরাজ্য জানিয়েছে যে তারা মুক্ত বাণিজ্যের ধারাকে সুরক্ষিত করার চেষ্টা করে যাচ্ছে। একটি যৌথ স্টেটমেন্টে পেন্টাগন হুতিদের বিরুদ্ধে সংযোজিত ও প্রয়োজনীয় হামলার কথা নিশ্চিত করেছে। স্টেটমেন্টে তো আরও বলা হয়, উত্তেজনা কমানো এমনকি লোহিত সাগরের স্থিতিশীলতা পুনরুদ্ধারে আমাদের লক্ষ্য অটুট আছে, কিন্তু হুতির নেতৃত্বে প্রতি সতর্কবার্তা পুনর্বর্ত করতে চাই। ক্রমাগত হুমকির মুখে থাকা বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জলপথের জীবন ও বাণিজ্যের অপরাধ প্রবাহ রক্ষায় আমরা দ্বিধা করব না। এটা ইয়েমেনের হুতির লক্ষ্যবস্তুকে যুক্তরাষ্ট্রের অস্ত্র হামলা, এমনকি গত 11 জানুয়ারি যুক্তরাজ্যের সাথে যৌথ হামলা শুরুর পর দ্বিতীয় যৌথ অভিযান তাদের। যৌথ স্টেটমেন্টে এটাও বলেছে, এই হামলায় অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এমনকি নেদারল্যান্ডস সমর্থন রয়েছে। সোমবারের হামলায় যুক্তরাষ্ট্রের ইউএসএস আইজেনাওয়ার যুদ্ধজাহাজের বহরের যুদ্ধবিমানগুলি ব্যবহার করেছে তারা। যুক্তরাজ্যের মিনিস্ট্রি অফ ডিফেন্স জানিয়েছে একজোড়া ভয়েস ট্যাঙ্কারের সহায়তায় 4টি আরএফএফ টাইফুন যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বাহিনীর সাথে যোগ দিয়েছিল। অভিযান পরিচালনাকারী স্থানগুলো থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ধারাবাহিক ও অগ্রহণযোগ্য আক্রমণ হয়ে আসছে বলে জানিয়েছে এমভিডি। তবে যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের ধারা অব্যাহত রেখে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের ভিত্তিতে এই হামলা পরিকল্পনা করা হয় যেন বেসামরিক নাগরিকের মৃত্যুকে এড়ানো যায়। তবে এই ধরনের ঝুঁকি এড়াতে আগের হামলাগুলোতে আমাদের বিমানগুলো রাতে বোমা নিক্ষেপ করে। ইউকে ডিফেন্স সেক্রেটারি গ্র্যান্ড সাফস হুতিদের বিরুদ্ধে এই হামলাকে বাণিজ্যিক জাহাজগুলোতে অসহনীয় আক্রমণের বিরুদ্ধে আত্মপ্রতিরক্ষা বলে বর্ণনা করেছে। তবে পেন্টাগন এটাও জানিয়েছে, নিক্ষেপের জন্য প্রস্তুত এমন মিসাইলের এমন অভিযান ধ্বংস করা হয়েছে যেগুলো তারা রেডি টু ফায়ার মোডে রেখেছিল। পশ্চিমা গোয়েন্দাদের সাম্প্রতিক হিসাব বলছে হুতিদের অন্তত 30% মিসাইলের মজুদ ধ্বংস বা ভূপাতিত হয়েছে। যদিও ইরানের কাছে থেকে অস্ত্র, প্রশিক্ষণ, পরামর্শ পেয়ে আসা হুতি বিদ্রোহীরা এখনো ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের সাথে সম্পর্কিত পণ্য পরিবহনে আক্রমণ চালিয়ে যাওয়ার দিকে ঝুঁকে আছে। তো বন্ধুরা, আবারও হুতিদের ওপর আমেরিকা আর যুক্তরাজ্যের হামলা সম্পর্কে জেনে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।